কিছু না, এটা তো আমি শুনেছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি তো এখন কেউ যদি অপরাধ করে, আমার সন্তান যদি অপরাধ করে, আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো যদি আমি তাকে ঠিক করতে না পারি। সন্তানের প্রতি তাহলে মা কিভাবে দর্শন আপনি এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে আদর করে সেভাবে সন্তানের মতো মানেই যে সন্তান হয়ে যাবে এরকম করা হয়েছিল। তো আপনারা অভিযোগটা দেখে নেবেন। আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনি না। এখন আমি মামুন নামের কাউকে চিনি না। আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারোর সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক নাই। এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে আবার? এখন তো কোনো সিস্টেম নাই পেয়েছি খেয়ে দেওয়া। এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানে আমি সাধারণ একটা মানুষ। এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই। আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি, পার্কে হাঁটতে যাই, কাজে যাই, এরকমই। আমি না অভিনেত্রী, না সিঙ্গার, না কোনো স্টার। আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো ভুল থেকে থাকে সেটা আমার অফিসিয়াল না, সেখানে ব্যক্তিগত রূপে কাকে আমি অ্যাড করবো, কাকে রিমুভ করবো, সেটা আসলে ব্যক্তিগত। এই যে বললাম ব্যক্তিগত ব্যাপার, রিমুভ করার কাজ হলে তো রিমুভ হবে। কি কাজ করেছে সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। সেটা হচ্ছে ব্যক্তিগত রূপ হতো তাহলে আমি বলতে পারছি। শোনানোর তো কিছু নাই, এটা তো আমি শুনেছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি তো এখন কেউ যদি অপরাধ করে, আমার সন্তান যদি অপরাধ করে, আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো যদি আমি তাকে ঠিক করতে না পারি। সন্তানের প্রতি তাহলে মা কিভাবে দর্শন আপনি এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে আদর করে সেভাবে সন্তানের মতো মানেই যে সন্তান হয়ে যাবে এরকম। আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে। অপরাধ সেটা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার হতে পারে, তখন আপনারা সেটা ভুল বলতে পারেন। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে, সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না বা সেটা একজন না, সেটা সে আরও অনেকজনের সাথে করে থাকে, তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার। এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে। এটা আমি বানাই, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে।